আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে কিছু ক্ষেত্রে আমাদের মিডিয়ার হস্তক্ষেপ করা ঠিক না, কিংবা কতটুকু পর্যন্ত তারা খবর প্রকাশ করতে পারে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এ বিষয়টি সকলের জন্য গুরুত্বপূর্ণ এবং একটি বিষয় আরও উল্লেখযোগ্য, সেটি হচ্ছে প্রতিটি অধিকারের সাথে কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। খালি অধিকার ফলাবো, দায়িত্ব পালন করব না, এটা হচ্ছে অধিকারের অপপ্রয়োগ করা। এটা ব্যক্তি, প্রতিষ্ঠান সকলের ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য। এখন অনেক সময় আমাদের এখানে দেখা যায়, শুধু আমাদের বাংলাদেশ কনটেক্সটেই না, গ্লোবাল কনটেক্সটেও যদি দেখি, মিডিয়ার অধিক হস্তক্ষেপের কারণে বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়, বিচার ব্যবস্থা বাধাগ্রস্ত হয়, বিচার প্রার্থীগণ ন্যায় বিচার প্রাপ্তি হতে বঞ্চিত হয়, কিংবা কোনো পক্ষের অধিকার ক্ষুণ্ণ হয়। এবং এটি বিভিন্নভাবে হতে পারে। যেমন মিডিয়া কোনো একটি গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার আগেই তাকে দোষী হিসেবে সাব্যস্ত করছে। এটা তো মিডিয়ার কাজ ছিল না। মিডিয়ার কাজ ছিল খবরটা প্রচার করা, এমনভাবে প্রচার করা যাতে সংশ্লিষ্ট সকল পক্ষ ন্যায় বিচার প্রাপ্ত হন, বা জুডিশিয়ারিকে সাহায্য করা এই তথ্যটি প্রদানের মাধ্যমে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় এরকমও করে তারা, যে অমুক আসামি গ্রেফতার হয়েছে, অপরাধটি অবশ্যই জঘন্য একটি অপরাধ করে তাকে অপরাধ করার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে তিনি এখনও অপরাধী। এখানে নির্দোষিতার অনুমান তত্ত্ব বা দ্য থিওরি অফ প্রিজাম্পশন অফ ইনোসেন্স ক্রিমিনাল লয়ের একটি কার্ডিনাল প্রিন্সিপল, অর্থাৎ নো ওয়ান ইজ গিল্টি আনটিল হি হ্যাজ প্রুভেন গিল্টি বাই এ কোর্ট অফ ল। সেখানে আমি, আপনি কিংবা মিডিয়া তো কেউ না যে ওই ব্যক্তিকে ধর্ষক বা হত্যাকারী বা অপরাধী হিসাবে চিহ্নিত করা এবং তাকে তার সাংবিধানিক অধিকার, যেমন আইনজীবীর সাথে কথা বলার অধিকার বা আইনজীবী নিয়োগ করার অধিকার থেকে বঞ্চিত করা, কিংবা বলা যে কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াতে পারবে না, এটি সঠিক নয়। এতে সামাজিক বিশৃঙ্খলা, সামাজিক অসঙ্গতি বাড়ে। কিংবা দেখা যাচ্ছে যে একজন আসামি কিংবা ভিকটিমকে পুলিশ মিডিয়ার সামনে নিয়ে এসেছে, যেটি পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করার কোনো আইনগত ভিত্তি নাই। এর ফলে দেখা যায় কি হচ্ছে, যে তারা মনে করছে তারা দায়িত্ব পালন করছে বা এটা তাদের কর্তব্য বা অধিকার, যেটাই বলি না গেল, কিন্তু আসলে তারা এর ফলে কি করছে, ওই ব্যক্তির যে ব্যক্তি স্বাতন্ত্র্য আছে, ব্যক্তি মর্যাদা আছে, সেটির হানি ঘটাচ্ছে তাকে মিডিয়ার সামনে প্রেজেন্ট করে। আবার অনেক সময় এরকম দেখা যায় মিডিয়া এই খবরগুলোকে এমনভাবে ফলাওভাবে প্রচার করে থাকে, যার ফলে ওই ব্যক্তির সম্পর্কে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হয়। এবং এই যে বিচারের আগেই তাকে দোষী সাব্যস্ত করার একটা প্রবণতা, তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার যে প্রবণতা,
কিংবা অন্যভাবে যদি দেখি অভিযোগকারী যিনি আছেন, অনেক সময় অভিযোগকারী সম্পর্কে এমন তথ্য প্রকাশ করে থাকেন, যেই তথ্য বা নাম ঠিকানা প্রকাশ করার ফলে যদি আসামি প্রভাবশালী হয়ে থাকে কিংবা আসামি বড় মাপের কোনো সন্ত্রাসী হয়ে থাকে বা ক্ষতিকর ব্যক্তি হয়ে থাকে, তাহলে তারা যেটা করে সেটা হচ্ছে যে ওই বাদীকে বা অভিযোগকারীকে প্রভাব বিস্তার করে কিংবা অর্থের অপপ্রয়োগের মাধ্যমে মামলা প্রত্যাহারে বাধ্য করে কিংবা চাপ সৃষ্টি করে। সুতরাং ওই যে সাংবাদিক সংবাদটি প্রকাশ করলেন, এর ফলে কিন্তু অভিযোগকারী ন্যায় বিচার প্রাপ্তি হতে বঞ্চিত হলো। এখানেও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এখানে মিডিয়া, বিচার বিভাগ কিংবা পুলিশ কাউকে সাহায্য না করে কিংবা অভিযোগকারীকে সাহায্য না করে, অথবা অন্যদিকে আসামিকে সাহায্য করার তো অন্যায়, কিন্তু আসামিকে তার ন্যায্য আইনগত সুবিধা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করার মাধ্যমে যে পরিবেশটি তৈরি করছে সেটি কোনোভাবেই কাম্য নয়। আপনারা মিডিয়া আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে সামাজিক অসঙ্গতি তুলে ধরা, সামাজিক দায়বদ্ধতা থেকে রাষ্ট্রের প্রত্যেকটি অর্গানকে সাহায্য করা, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ সহ সকল বিভাগকে সাহায্য করা আপনাদের দায়িত্ব। কিন্তু আপনারা সেটি না করে অনেক সময় যেটা করে থাকেন সেটার ফলে আইন লঙ্ঘন হয়। এবং আমরা যদি আইনের দৃষ্টিকোণ থেকে দেখি, বিশেষ ক্ষমতা আইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো প্রিজুডিশিয়াল অ্যাক্ট সংক্রান্ত তথ্য প্রকাশ করা যাবে না বা এখানে বাধা দেওয়া হয়েছে। আবার আমরা যদি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর কনটেক্সটে চিন্তা করি, সেখানে বলা হয়েছে যে এই আইনের আওতায় ভিক্টিমাইজড কোনো পার্সনের নাম বা ঠিকানা ইত্যাদি কোনোভাবে প্রকাশ করা যাবে না, যাতে করে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, এবং যদি তা হয় তাহলে সেটিকেও শাস্তিযোগ্য করা হয়েছে। এবং উভয় আইনেই এই ধরনের প্রিজুডিশিয়াল অ্যাক্টসকে প্রতিরোধ করার জন্য এগুলোকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে এর ফলে আপনাদের ফ্রিডম অফ প্রেসের রাইটটা ক্ষুণ্ণ হচ্ছে। ফ্রিডম অফ প্রেস আপনি করতে পারবেন, আপনার অবশ্যই প্রেস হিসাবে আপনার সেই ফ্রিডম আছে সংবাদ প্রকাশ করার, কিন্তু এমন কোনো সংবাদ প্রকাশ করতে পারবেন না যাতে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তি মর্যাদা মানহানি হয়, কিংবা রাষ্ট্রের কোনো একটা অর্গান সম্পর্কে জনমনে ভিন্নতর ধারণা সৃষ্টি করা হয়, কিংবা আদালত অবমাননা করা হয় ইত্যাদি বাদে আপনারা যে কোনো তথ্য যে কোনোভাবে প্রকাশ করতে পারেন। এই হচ্ছে মোদ্দা কথা। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আমি আবারও আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।